তুই এখন এখানে মোছামাছি করছিস? এগুলো শেষ হয়নি? ম্যাডাম আরো কিছু কাজ ছিল, ওইগুলো শেষ করে তারপর এনে এলাম। ফাঁকিবাজি বুঝছো, ফাঁকিবাজি। শোন, এভাবে ফাঁকি দিলে কিন্তু আমি মেনে নেব না, একদম ঘাট ধরে কাছ থেকে বের করে দেবো। মোটামুটি আমি রান্নাটা শেষ করতে পারছি, কিচেন রুমটা ওইভাবেই পড়ে আছে, ওটা পরিষ্কার করবি, বাথরুমে জামা কাপড় আছে ওগুলা ধুবি, বাড়ি পুরোটা ঝাড়ু দিবি, দিয়ে মুছবি, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আর থালা বাসনগুলো ভালো করে ধুবি, মনে থাকে যেন। আর বাড়ি ফাঁকা পেয়ে যেন এরকম লাশ সাহেবের তো বসে থাকো না। না না সাহেব, আপনার আসার আগে আমি সব কাজ শেষ করবো। হ্যাঁ তাই করো, আর দেখে শুনে রাখো। চলো তাই করিস, পরে পরে আবার ঘুমাস না, নাহলে কিন্তু খবর করে ছেড়ে দেবো। হ্যাঁ, এসে যদি দেখেছি যে কাজ কাম ফেলে রেখে বসে আছিস বা ঘুমাইছিস, একটা হাত তো লুলা, আর একটা হাত কিন্তু কেটেই ফেলবো, মনে থাকে যেন। চলো দেখে শুনে কাজ বাজ করিস কিন্তু। আসো। আচ্ছা সাহেব। এত কাজ করি তারপরেও মন পাই না, সব সময় বকাঝকা করে। আরে হাত কি নুলামে সহায়তাই করছি, আল্লাহ আমার হাত নুলা করছে, এজন্য তো নুলা হয়েছি। না না, আমি কাজগুলো শেষ করি, আবার যদি এসে দেখে আমি কাজ শেষ করি নাই, তাহলে তো আমার ওরা মারবো। আমি তাদের শেষ করি। কাজকাম তো প্রায় সবই শেষ, খালি কাপড় তো ধোয়াটা বাদ আছে, আর শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, একটু জিরাই নেই, জিরে তারপর কাপড় চোপড় একটু মানি যাই। এই সব অনুষ্ঠানে আমাকে আর কখনো নিয়ে যাবে না, বলে দিলাম তোমাকে। এত দামি একটা গিফট নিয়ে গেলাম, অথচ কি খাওয়ালাম? শুধু একটা কেক। ছি 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 ছি। আমি এরকম ছোট লোকি পানা কোনোদিন দেখিনি। আমি কি বুঝতে পারছি যে এই হবে? পোলাও, মাংস, রোস্ট, পেট পুড়ে খাবো, এত দামি গিফট নিয়ে গেলাম। কি হলো? আমার টাকা জলে গেল, আসা যাওয়া, গাড়ি ভাড়া গেল। ইস, সকালে যা রান্না করে গিয়েছিলাম সব মনে হয় শেষ, এখন আবার রান্না করতে হবে। রান্না করতে রান্না করো। আচ্ছা এখন একটু ঠান্ডা হোক, চলো ভিতরে চলো, তারপর রান্না করতে কি করতে হয় আর জানি কোনোদিন না দেখি সব ছোট লোক পাটি ধামা খালি নিয়ে গেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যত সব অশান্তি, আর একটা দিন যদি দেখেছি না তোমাকে আমি, তারপরে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তারপর ঘুরে যাও, আমি বাথরুমে যাবো। হায় 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 হায়, আমার কাপড় চোপড় এখনো বালতিতে। এই দুলা, দুলা! ম্যাডাম কোন? এই জমিদার, আমার কাপড়গুলো এখনো বালতিতে পচতেছে কেন? হ্যাঁ, কোথায় ছিলিস? আরে আবার বলতেছে কি হয়েছে? আরে আমার কাপড়গুলো দেখো দেখো দেখো, বালতিতে পচতেছে। ওই ফাঁকা বাড়িতে আড্ডা মারছে একা একা বসে বসে নাকি? আসলে সাহেব অনেক কাজ করতে করতে শরীরটা একটু ক্লান্ত লাগছিল, তাই তো জিরাইতে লাগছিলাম, আর জিরাইতে যেতে কখন ঘুমাই পড়ছি। হায় হায়, ঘুমাই গেছিল। বুঝতে পারছি ম্যাডাম। তোর বাবা খাবি? তোর বাবা খাওয়াই। কাছে খাবি? আরে বসে বসে, হ্যাঁ বসে বসে ঘুমাবি না? ঘুমাবি না? আমার কাপড় পচায় ঘুমাবি।
আমার শাড়ির দাম কত জানিস? আর একটা দিন দেখি তারপর এইসব লোকজন কাজে রাখা যায়? হ্যাঁ, যা কাজ কর। আমি রান্নাঘরে ঢুকবো, রান্না করবো, কাটাকাটি করে দিবি। কাজ করবে। মাতদারি করতে গেলে কেন কোনি? মাতদারি করতে গেলে কেন? আমি ওর আজকে পাড়ায় দণ্ডবাই করে দিতাম। ওর হাত একটা তো লুলা, আর একটা ভাঙতা না, ঠ্যাং একটা ভাঙতা না। আরে না, ও তো মারলে বা যদি মারা ট্রাজে তো একটা বিপদে পড়তাম। তো বাদ দাও সব। সব ছাইপাস মারলে কি হয়? ছাইপাস কাজ করবে না, আজারে বসে বসে খাবে আর তাকে কিছু বলা যাবে না। এটা কোন জায়গার নীতি শুনি? ওই নীতি ওসব বাদ দাও, এখন পেশা আর কথা শোনো। তোমার কি খেয়াল আছে কালকে যে আমাদের রাহুল বাড়িতে আসছে আমেরিকা থেকে? তার লেখাপড়া শেষ, এখন বাড়িতে কালকে আসছে। তুমি কি ভুলে গেছো? একদম হারা গেছে। ওর ফ্লাইট কটার সময় লেট করবে? সকালে ল্যান্ড করবে। এটা ভুলে গেছে না? এখন কাজ করো, শুয়ে পড়ো। ওই কেক খাইছি না, এখন রান্না করতে পারবো না, শুয়ে পড়ো। ওই আজানের আগে উঠেছিল, তাহলে আমরা ওই 5:30 ওখানে থাকতে পারবো। আমি আমার ছেলেকে যাবো রিসিভ করতে। সে তো গেলে, এখন ছেলেটাকে তো মেরে আসলাম, এদিকে তো আমাদের কেক খেয়ে এখন শুয়ে থাকতে হবে, তাই তো? রান্না বান্না কিছু করবে না নাকি? পাবো না। আচ্ছা ঠিক আছে, না পারলে কি করবো? তাড়াতাড়ি শোন, আমি রাত 4টার সময় উঠে চলে যাবো। আর আমি কি বসে থাকবো? আরে তুমিও তো আমার সঙ্গে যাবে। তাহলে এখন শো তো, আর কথা বাড়াবে না, এমনি মন মেজাজ ভালো না। না, রান্না করতে যাবো। দোবে দোবে, তুমি শো তো, দোবে রেস্ট নাও। রেস্ট একটু নিবই বলো। দাওয়াত খাওয়াতে নিয়ে গেলে খেলাম কেক, আবার দিলাম এত টাকার গিফট। খাইনি মানুষ। তুমি আবার সেই কথা বললে, কথা বাদ। এই উঠাবো না, কি করবো? শরীরটা কিন্তু জ্বলছে, একদম কথা বলো না। ও না, ঠান্ডায় ঘুমো, সকালে উঠে গাড়ি নিয়ে যেতে হবে। তুই জানিস না ছেলেকে আনার জন্য এয়ারপোর্টে গেছি, যখন তখন আসবো, গেটে থাকলি না কেন? গেট খুলতে এত দেরি হলো? আসলে সাহেব, আমি কাজ করতে লাগছিলাম, এই জন্য একটু খুলতে দেরি হয়েছে। এই তোকে কাজ করতে কে বলেছে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকতি। আমার বাবা কতদিন পর এসেছে, ইচ্ছা করছে ঘাট ধাক্কা দিয়ে কান্না বন্ধ কর। আম্মু, বাবা তুই থাম। আপনি এটা কি শুরু করছে? এটা ও ফাঁকিবাজ, সব কাজ ফাঁকি দেয়। তুই জানিস না, ওকে যদি বলি এটা কর, এটা তো করবে, কিন্তু অন্যভাবে। যদি বলে এভাবে কর, অন্যভাবে করে। আবার একটা করতে বললে আরেকটা করে, আরেকটা বলে আরেকটা করে। খুব ফাঁকি, ঘাটটা ভরে বের করে দিবি। কাজ দিয়েও ভুল করছি। লুলা কানা খুলে আছে সমস্যা। আপু, আম্মু থাক না, হয়েছে, এবার চলো। চলো আয় বাবা, খাই আর খাই, খাই আর খাই, খাওয়া ছাড়া কিছু তো খেতে না, কাজের বেলা ফাঁকি হয়। তো সব সবসময় খালি মানুষ কাজ করলেও তো, না করলেও তো। আমরা গরিব একটি ভুল করছি, কারণ সবসময় গেলে নেকড়া নেকড়া নেকড়া, আর নেকড়া কিনতে করে হয়েছি।
এই ছোট সাহেব কিছু না করছো সাহেব? না না এখানে এসে বসো। না না ছোট সাহেব আমি এখানে আছি। আর এখানে বসো, বসা আছে না বলেন। আর এখানে বসো, তারপর বলতেছি। বসো ছোট সাহেব। আমি যদি ওখানে বসি তাহলে সাহেব আর ম্যাডাম যদি দেয় তাহলে আমরা মারবো। আহা, আমি তোমাকে বসতে বলছি, তুমি এখানে বসো। এখানে বসো। আচ্ছা কান্না থামাও। কি হয়েছে তোমার? না ছোট সাহেব, কি হবো আমার? আচ্ছা যাই হোক, তোমার নাম কি? আমার নাম দুলাল। দুলাল। তো কান্না করতেছো কেন? হয়তো তোমাকে আব্বু আম্মু একটু বকা দিছে, তাই বলে তো কান্নাকাটি করতে হয়? ছোট সাহেব, আপনি তো এই সামান্য একটু বকা ধকা দেখলেন, দু একটা চর দেখলেন। আসলে ছোট সাহেব হয়েছে কি, আপনার আব্বু আম্মু আমার সবসময় মারধর করে, সবসময় করে কাজ দিয়ে হয়। আমি দিন রাত 24 ঘন্টা আমি কাজ করি, তারপর মন পাই না। আমি অনেক ক্লাব হয়ে যদি একটু ড্রেন লেগে বসি, তখন তারা দেখে আইসেটা আমার মার শুরু করে। কোনো সময় আমার ভালো চোখে দেখে না। আমার জানেন, আমার ঠিক মতো খাইতেও দেয় না। আর সবসময় শুধু কর ন্যাংরা। আসলে আপনি তো দেখতেছেন আমার একটা হাত নাই, আমি এক হাত দিয়ে যতটুকু পারি ততটুকু কাজ করি। আব্বু, আম্মু, আব্বু। আসছি বাবা। হ্যাঁ বাবা, ডাকতেছিস কেন? কি হয়েছে রে? আম্মু তুমি এখানে বসো। আব্বু আপনি এখানে বসুন। এই এই চিন্তা করো তো। এই এত বড় সাহস তুই কোথায় পাইলি? আমার ছেলে আমেরিকায় থেকে লেখাপড়া করে এসেছে, বাড়ির চাকর হয়ে আমার ছেলের পাশে বসলি কিভাবে তুই? তাও আবার আমারই সোফার উপরে। না বলছি না। আম্মু তাই চুপ কর বাবা, না। শোনো আম্মু। কি শুনবে, তোর পাশে ওর মানে নাকি? আব্বু প্লিজ আপনি একটু চুপ থাকেন। আমি কেন রাখছি আপনি এখানে একটু শুনেন। আর ওকে আমি এখানে আমি নিজে বসেছি। বাবা তুই ছোট মানুষ, তুই সব বুঝবি না। আম্মু আচ্ছা, হইছে তো, একটু চুপ থাকো। তোমরা এইভাবে করবো না, আমি তোমার ডাকছি কিসের জন্য সেই কথাটা শুনবা। আচ্ছা বল, কেন রাখছিস? হ্যাঁ বল বাবা, কি? আচ্ছা তোমরা কি প্রতিটা দিনে এই ছেলের সাথে এরকম ব্যবহার করো? কি রকম ব্যবহার করি মানে? তুই কি বলছিস? কি, ও তো আমাকে কিছু বলেনি। আমি যখন আসলাম তখন তো আমার নিজের দু চোখে দেখতে পারলাম। এই আদর ছাড়া তুই বানিয়ে সব বলছিস না? আমার ছেলে বাড়িতে আসতে না আসতে তুই কি কি বলেছিস আমার ছেলেকে? মাথাটা খেয়ে নিয়েছিস আমার ছেলে। আম্মু একটু চুপ থাকো, দোহাই লাগে আল্লাহ, আমাকে কিছু বলতে দাও। সব আমার কপাল। শোনামু, শোনাবো। বল, কি বলবি বল। আমি কিন্তু এখানে এসে অনেক কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ওর নয় একটু লেট হয়েছে দরজাটা খুলতে, তাই বলে ওর উপরে হাত তুলতে হইব, ওকে মারতে হইব? আব্বু আম্মু, আমি কিন্তু তোমাদের কাছ থেকে এরকমটা আশা করতে পারিনি যে তোমরা এরকম হয়ে গেছো। শোনামু, শোনাবো। এই যে এই ছেলেটাকে আপনি দেখতে পাচ্ছেন, ওর একটা হাত নেই। হ্যাঁ, তবু কিন্তু আমাদের বাসায় কাজ করে খায়। কাজ করে খায় না? কাজ করে কিন্তু খায়। ও কিন্তু পারতো, ওর একটা হাত নাই, ও কিন্তু পারতো ভিক্ষা করে খেতে, মানুষের কাছে হাত পেতে পেতে ভিক্ষা করতে পারতো, কিন্তু করে না। কেন? কারণ ওর একটা সম্মান আছে, এই জন্য। আর ও নয় আমাদের বাসায় কাজ করে, কিসের জন্য কাজ করে? দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য, তাই না? আর তোমরা দুইজনে যে ব্যবহারটা ওর সাথে করবা, এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। শোনামু, আমি তোমাকে একটা কথা বলি, আজকে ওর যে হাতটা নেয় না, এই হাতটা কিন্তু আমার নাও থাকতে পারতো। বাবা শোনো আমার কথাটা শোনো।
এই হাতটা কিন্তু আমার না থাকতে পারতো। বাবা একটু বলছি অলক্ষণের কথা, যদি সত্যি কথা আমি সেটাই বলতেছি, আমার কথা তুমি শুনো। এই হাতটা যখন আমার না থাকতো তখন কি তুমি পারতা? আপনি কি পারতেন যে ওর সাথে যে ব্যবহারটা করছে এই ব্যবহারটা আমার সাথে করতে পারতেন? না বাবা, এসব অলক্ষণের কথা বলিস না প্লিজ। শুনে আমি আপনাদের একটা কথা বলি, এই ছেলেটাকে দেখছেন, ঠিক আছে, ওর নামে হাত নেই, এক হাতে যতটুকু পারে ততটুকু কিন্তু কাজ করে, ওর না কিন্তু তা না, কাজ করে। শোনামো, শুনে রাখবো, আজকে যদি আমার এই হাতটা না থাকতো তাহলে কি তোমরা কি আমার সাথে এরকম ব্যবহার করতা? না বাবা, এই অলক্ষণের কথা বলিস না। আজকে যদি আমি অন্যের বাড়িতে কাজ করতাম তাহলে? না বাবা, তুই আমার বাপ, তুই এসব কথা বলছিস কেন? আমি এসব কথা বলতেছি কেন? আমি তোমার ছেলে, আমি তোমার কলিজার টুকরা, আর ও কি ওর মায়ের কলিজার টুকরা না? ও কি মানুষ না? আমার জন্য সাহেবা ম্যাডামের সাথে এরকম কথা বলেন না। আমি তো গরিব মানুষ, বাদ দেন আমার কথা। তুমি চুপ থাকো, আমাকে বলতে দাও। আর শোনাবো, আজকে ওর এই হাতটা নাই বইলা তোমরা কিন্তু পারতেছো ওর উপর অত্যাচার করতে। আজকে যদি ওর এই হাতটা থাকতো, ও যদি আমাদের বাসার কাজের একটা ছেলে হইতো, তখন কিন্তু তোমরা এই কাজটা করতে পারতাম। কেন পারতাম না জানো? কারণ ওর কিন্তু মানুষ সম্মানে আঘাত লাগলে কিন্তু হাত উঠাইতে পারে না, কারণ ওর মনের ভিতরে একটা মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে, একটা কথা আছে, ঠিক আছে? ওর যদি আরেকটা হাত থাকতো না, ও যদি ওখানে সত্যি প্রতিবাদ করতে পারতো, কিন্তু প্রতিবাদ করে। বুঝতে পারছো? তোমার একটা জিনিস বুঝতে হবে যে আমরা সবাই মানুষ, আমাদেরকে আজ না হয় কাল মাটি নিচে কিন্তু যেতেই হবে। আর আমরা এই দুনিয়াতে আছি, কে কি কখন করতেছি সবকিছু কিন্তু ওই উপরালা কিন্তু ঠিকই কিন্তু লেখে রাখতেছে। আমরা এখানে হয়তো সুখে শান্তিতে আছি, কিন্তু আমাদের এই ফলটা না এই 3.5 হাত মাটির নিচে যে বসে ভোগ করতে হবে। বাবা হয়েছে বাবা, আর বলিস না। আমাদের আর ছোট করিস না বাবা। আজ তোকে বিদেশ শিক্ষা করতে পাঠিয়ে আজ তুই এসে যে আমাদের শিক্ষা দিয়েছিস, এই শিক্ষা আমরা বড় পা পেয়ে গেছি বাবা। আমরা আসলে ভুল করেছি বাবা। তুলা, আমরা বুঝতে পারিনি বাবা, আমাদেরকে পারিস না ক্ষমা করে দিতে বাবা। না না ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চাবেন কেন? আসলে আপনারা তো আমার গুরুজন, আমার মা বাবা নেই, আপনারা তো আমার মা বাবা, আর মা বাবা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না ম্যাডাম। দেখো এই ছেলেটা তোমাদেরকে কোন আসলে বসে রাখছে, দেখতে পাচ্ছ? বাবা রে, অনেক বড় পাপ থেকে আমাকে রক্ষা করেছিস, তোর মাকে রক্ষা করেছিস। আসলে আমরা আমাদের আসনের কথা ভাবতে পারি না, কিন্তু ও আমাদেরকে কোথায় আসন দিয়ে রেখেছে, আর আসন দিয়ে রেখেছে বলে এত অত্যাচার সহ্য করেছে। বাবা তুমি আজ থেকে আমার একটা সন্তান না, আমার 2টা সন্তান। বাবা আর কখনো করবো না। আমাদের ক্ষমা করে দে বাবা। হ্যাঁ বাবা, আজ থেকে আমার 2টো সন্তান। ম্যাডাম, হ্যাঁ, আর আজকে থেকে তুই এভাবে থাকবি না। আমরা যেভাবে চলাফেরা করে এদেরকে দেখতে ভাই, ও যেভাবে চলাফেরা করে, যেভাবে কাপড় চোপড় পরে, তুই ওইভাবে আমি বাড়িতে নতুন কাজের লোক রাখবো। কেউ যাতে বুঝতে না পারে তুই কাজের ছেলে। আজ আমার বাবা রাহুল আমাদের